গত পরশু পশ্চিম বাংলার স্বঘোষিত জননেতা এবং তৃণমূল কংগ্রেসের অন্তর্রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, যার পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের কোনো জায়গাতে সেই রাজনৈতিক দলের বুথ সভাপতি পর্যন্ত নাই, কিন্তু অন্তর্রাষ্ট্রীয় জন্য বাংলাদেশে এবং পাকিস্তানে তার শাখা আছে এই রাজনৈতিক দলের। তার সাধারণ সম্পাদক যে ভুয়ো MBA ডিগ্রিধারী এবং পতিদাহ প্রথার জনক, যিনি আমরা আগে জানতাম সতীদাহ প্রথার জনক ছিলেন রাজা রামমোহন রায়। কোনো সময় পিসিমণি রাজা রামমোহন রায়ের জায়গাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বসিয়েছেন। তো তারই ভাইপো ইনি নূতন জনক হয়েছেন পতিদাহ প্রথা। আর তিনি এসেছিলেন এবং এসে একটা মেগা শো করেছেন। জনগণের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাকে তছরূপ করে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে আর গেছেন। আমি সেই ভাইপো বাবুকে আমার আজকে এই প্রশ্নের মানে তার যে প্রশ্ন ছিল এবং কিছুগুলো বিষয় আছে আমি বলতে যাচ্ছি। আমাদের এখানে উনি বলেছেন তৃণমূল কংগ্রেস নাকি 15 বছরে খুব ডেভেলপ করেছে, আর সেই ডেভেলপমেন্টকেই আমি তুলে ধরার জন্য আজকে আমি বসেছি। আমি এইটুকু বলতে চাইছি কি ইউপিএ সরকারে এই ভাইপো বাবুর দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ইউপিএ সরকারে ছিলেন। আর ইউপিএ সরকারে প্রায় আনুমানিক 14,000 কোটি টাকা 10 বছরে দেওয়া হয়েছে। কিসের দরুন? 100 দিনের যে কাজ, MGNRGS। সেটা কি হয়েছে? কেন্দ্র সরকার, মোদীর সরকার এই 10 বছরে 54,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু কোনো হিসাবপত্র বাকি বকেয়া কিচ্ছু না দেখানোর কারণে সেই টাকাকে স্টপ করেছে কেন্দ্র সরকার। আশ্চর্যের বিষয়, আপনি যখন সরকারে ছিলেন পশ্চিমবাংলার জন্য মাত্র 14,000 কোটি, আপনি অপোজিশনে যেখানে আছেন সেখানে 54,000 কোটি, আর তা সত্ত্বেও আপনার কোনো হিসাবপত্র নেই। আর পুরুলিয়াতে এসে বড় বড় কথা বলে যাবেন, আর সেই টাকা কোথায় গেল সেটা আপনি বলতে পারবেন না। এটা হতে পারে না। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে প্রায় 16,505 কোটি টাকা আমাদের সরকার পশ্চিমবাংলাকে দিয়েছে। আনুমানিক 400 কোটির উপরে পুরুলিয়াতে এসছে। সেই টাকা গেল কোথায়? কোন খাতে গেল? ভাইপো বাবুকে ওটা জবাব দিতে হবে। আপনারা ভাবুন, যে ব্যক্তি স্বাস্থ্য সাথীর নামে বিরাট বড় বড় ডায়লগ ছেড়ে আর গেল, স্বাস্থ্য সাথী কি ভাইপোর কি আমেরিকাতে চলে? কি আমেরিকার চোখ দেখানোর সময় সেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যায়? এটাও একটা বড় প্রশ্ন। কোন কোন দেশে চলে ভারতবর্ষের বাইরে? কারণ উনি তো এবং উনার তো পরিবারের লোক সবাই তো আপনার আমেরিকা, দুবাই এইসব জায়গায় যায়। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক আমার মায়ের ছবি দেখিয়েছিল, বলেছিল এখানে সরকারি হাসপাতালে চোখ দেখায়, টেস্ট করায় বিভিন্ন। আমি তো নিজেও বলছি, MLA সাহেব আপনাকেও আমি দয়া করে বলবো, আপনার বাবা মাকে আমি সম্মান জানাই, প্রণাম করি, তাদেরও একটা দুটো যদি ছবি দেখাতে পারেন আপনার দিদির আমলে। আপনার দিদি যে স্বাস্থ্যমন্ত্রী আছেন দীর্ঘ 15 বছর ধরে, কোন কোন হাসপাতালে আপনার বাবা মা দেখিয়েছেন কিনা আপনি দেখিয়েছেন। হ্যাঁ, কারো রোগ না হওয়া ভালো, আমি চাই আপনি নিরোগী থাকুন, আপনার পরিবারের কারো কোনো কিছু না। কিন্তু যদি হয়ে থাকে তাহলে কোন আপনি সরকারি হাসপাতালটাতে যান, এটা আপনাকেও প্রমাণ করতে হবে। আমার প্রমাণ তো আপনারাই দিয়ে দিয়েছে। আমি উনার ডেভেলপমেন্টের বিষয়ে আরেকটা বলতে চাইছি। উনি বলছিলেন নাকি প্রচুর এখানে কাজ হয়েছে জল জীবন মিশনের। 8,000 কোটি টাকা দেওয়া হয়েছিল পশ্চিমবাংলাকে। সেই নিরিখে আপনারা ভাগ করে দেখুন পুরুলিয়াতে কত আসার কথা। 8,000 কোটি টাকাতে কোনো জায়গায় পাইপ দিয়েছে, কোনো জায়গায় পাইপও লাগায়নি। জল তো দূরের কথা, CBI তদন্ত হওয়া উচিত সেই টাকা গেল কোথায়। আর সেই টাকার যে ঠিকাদার থেকে শুরু করে যারা আছে এটার সঙ্গে জড়িত সবাইকে মিলে এবং এই ভাইপো বাবু সমেত
যারা যারা এই টাকার ভাগ পেয়েছে সবকে একদম তদন্তের আওতায় এনে আর সবকে একদম শ্রীঘরে ঢোকানো উচিত। হাসপাতালে ডাক্তার নেই, প্রায় স্কুল এখানে ৮,২০০ পশ্চিমবাংলায় স্কুল বন্ধ। কারণটাই একটা, শিক্ষক নেই। ওরা বলছে ছাত্রছাত্রী নেই। বাহ, ছাত্রছাত্রী জনসংখ্যা বেড়ে চলেছে, তাহলে স্কুল ছোটের সংখ্যা বাড়া উচিত ছিল, জনসংখ্যা যখন বাড়ছে। পুরুলিয়া জেলাতে আনুমানিক ৩০০-র উপরে স্কুল বন্ধ। তাহলে এই স্কুলগুলো বন্ধ হলো কেন? জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে আর স্কুলের দিকে বন্ধ হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আপনাদের রাজত্বে 2016 সালে যে এসএসসি ভুয়ো নিয়োগ, তার ফলে যে 26,000 শিক্ষক শিক্ষিকা একদম জীবন একদম নরকে পরিণত করেছেন, আর 42,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পাইপ লাইনে আছে আপনাদের কারণে, তার দায়ীটা কে নেবে? এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট মডেল। আপনার ডেভেলপমেন্ট মডেল আরো আছে, যেটা হচ্ছে জল জীবন মিশনের পাইপ কেনার জন্য 213 কোটি টাকা খরচ হওয়ার কথা, সেখানে 570 কোটি টাকা দিয়ে আপনি কিনেছেন। আর কেনা কাটার ধরুন, আপনার যে জল জল্লাদ সিন্ডিকেট আছে, তারা কি করেছে? প্রায় বিভিন্ন সামগ্রীর কেনাকাটার জন্য 500 কোটি টাকার উপরে টাকাকে তছরূপ করেছে। আমি যদি পুরুলিয়ার বাইরে হাওড়ায় যাই, তো একইটা সংস্থাকে আপনার একটা সংস্থাকে পর দিয়েছে 4টি সংস্থার উপরেই পুরো নির্ভরশীল পুরো এই জল জীবন মিশনের কাজ। জঙ্গল মহল এরিয়া সমেত পশ্চিমবাংলাতে প্রায় 80 লক্ষ জনজাতি আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় না সৌভাগ্যের বিষয়, পশ্চিমবাংলার আমার জানা নেই, প্রায় 20 লক্ষের উপরে ভুয়ো এসটি সার্টিফিকেট আরো বের করা হয়েছে। আর তাতে আমরা দেখেছি একজন ভুয়ো সংশয়পত্র ব্যবহারকারী ডাক্তার বাঁকুড়া সম্মিলনী কলেজে 4র্থ বর্ষের ছাত্রী, তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম সময় নাম আমি নিচ্ছি না, তা কেন বহিষ্কার করা হলো? আপনার যা ব্যবস্থা, সেই ব্যবস্থাতে পুরোপুরি পয়সা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, সে আপনি আদিবাসী পরিবারে জন্ম হোক আর না। এইটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট মডেল। আপনার ডেভেলপমেন্ট মডেল কি আছে? পুরুলিয়া জেলার আলসার বেলডি ব্রিজ, এই হচ্ছে আপনার 15 বছরের ডেভেলপমেন্ট। বেগুনকুদর থেকে রাগবর রাস্তা ব্রিজ, এই হচ্ছে আপনার ডেভেলপমেন্ট। সব থেকে মজার বিষয়, বুরুল বিন্দা যে গ্রাম মানবাজারের, সেখানে দেখুন আমাদের অভিনেতা এবং আমাদের নেতা রুদ্রনীল ঘোষ ছবি তুলেছে। মায়েরা জল নিচ্ছে, আমরা ডাড়ি বলি, ডাড়ি, যেখান থেকে ওই গ্লাসে করে ভর্তি করে আর বড় হাঁড়িতে জল নিয়ে আর বাড়ি ফেরার ব্যবস্থা নিচ্ছে। এই হচ্ছে আপনার 15 বছরের ডেভেলপমেন্ট। মানবাজারের চাকা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের আপনার দেখুন ডেভেলপমেন্টের পুরুলিয়ার মডেল। আপনি পরশু বড় বড় হাঁক ডাক করে গেছেন। পনবাজ বলরামপুর গেরুয়া অঞ্চল, তার ব্রিজ, তার মডেল আপনার ডেভেলপমেন্টের। বাগমুন্ডির ডাংডুডা দেখুন ডেভেলপমেন্টের আপনার নমুনা। আপনি কি ডেভেলপমেন্ট করেছেন? বালেরিয়া, যেখানে আমাদের ওখানে বিধায়ক সাহেব, তার গ্রামের এই ডেভেলপমেন্ট করেছে রাস্তা বালেরিয়া। রোপো অঞ্চল লিলুয়াডি গ্রামের যে জনজাতি আদিবাসী পরিবার থাকে, তাদের পানীয় জলের ব্যবস্থা ভালো করে দেখুন, মানে ডোবার থেকে জল নিচ্ছে। এই হচ্ছে দিদির ডেভেলপমেন্ট পুরুলিয়ার জন্য। জয়পুর হাসপাতাল, যেখানে দিদি স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলার, হাসপাতালের এটা সামনের ফ্রন্টের ছবি।
দেখুন, টালি সেন্টার থেকে খৈরি মোড় যে রাস্তা, দিদি নাকি বিরাট পথশ্রী করে একদম পুরো জঙ্গলমহল হাসছে বলছে, তার নমুনা। দেখুন, বাকি আরো, এটা তো নমুনা ছিল, আরো অনেক কিছুই বাকি আছে, সেগুলোর দিকে আর আমরা যাচ্ছি না। এটাও হচ্ছে বাঘমুন্ডি এরিয়ারে। আমি স্বঘোষিত যুবরাজ সাহেবকে আমি এটুকুই বলবো, খুব ভালো জিনিস, আপনি ডায়মন্ড হারবারে আছেন, আপনিও একজন লোকসভা সদস্য আছেন, কিন্তু 2019 সালে আর 2024 সালে প্রায় 50,000 হিন্দু পরিবারকে পুলিশের সহযোগিতায় তাড়িয়ে আর ভোটে জেতার কেন প্রয়োজন হলো আপনাকে? ওখানে এইবারও 50,000-এর উপরে হিন্দু পরিবারকে ভোট থেকে বিরত রাখা হয়েছিল, তাদের যে আইডেন্টি কার্ড সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদেরকে বুথে যেতে দেওয়া হয়নি, তারপরে রেজাল্ট পেয়েছে। উনি বলেছেন আমার সঙ্গে ডেভেলপমেন্টের বিষয়ে বসবেন, স্বাগত আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটুকুই বলবো, আপনি তো 2014 সালে রাজনীতিতে হাতে খড়ি আপনার, আর তার বহু আগের থেকে আমি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করে আসছি। আমার মনে হয় আপনার যে পিসিমণি তিনি যদি বসেন তাহলে আরো ভালো হয়। আর তার সঙ্গে আমি পশ্চিমবাংলার হোক আর ভারতবর্ষের ডেভেলপমেন্টের বিষয়ে আলোচনা করব। আপনি কি বলতে চাইছেন কি লক্ষ্মী ভান্ডারে আমার কি অবদান আছে? ভাই, লক্ষ্মী ভান্ডার আপনি বাকি রাজ্যগুলো দেখে আসুন, মধ্যপ্রদেশ হোক আর রাজস্থান হোক আর আপনার মহারাষ্ট্র হোক, মধ্যপ্রদেশে আগের থেকে আমরা এই প্রকল্প চালাই আর আপনার থেকে বেশি টাকা দিই। আপনার নেতাদের খাটের তলা থেকে 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা বেরোয়, আর এখানে সাধারণ আদিবাসী জনজাতি মানুষ, সাধারণ ব্যক্তিদেরকে কি আপনি কি ভিখারি পেয়েছেন নাকি? কি 500 টাকা 1000 টাকা দেবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছিলাম, দম আছে তো 2000 টাকা করে দিন, আমি নিজে লিখেছি। আপনাদের দেওয়ার দম নেই, উপর থেকে বলছেন। আর ডেভেলপমেন্ট করার কার দায়িত্ব? রাজ্যের। ডেভেলপমেন্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, বিরোধীদের নয়। হ্যাঁ, অবশ্যই এরপরে আমরা দায়িত্ব নিব, আর সেই সময় বসবো 3 মাস পরে, যখন আমরা রাজ্যে সরকার চালাবো, যখন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবাংলাতে, তখন ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আমরা দেখাবো। বড় বড় কথা বলছেন, হাসপাতালগুলো একদম পুরো হাহাকার অবস্থাতে আছে। পুরুলিয়াতে যতগুলো হাসপাতাল আছে সম্পূর্ণ ডাক্তার নেই, ডাক্তার আছে তো বেড নেই, বেড আছে তো সেখানে ওষুধ নেই, এই অবস্থা করে রেখেছেন। জঙ্গলমহলে রাস্তাঘাটের কি অবস্থা আছে সেটা তো আমি নিজেই দেখালাম। ডেভেলপমেন্টের কথা বলছেন। আমি যদি অনুপ্রবেশকারীর যদি বিষয় আনি, তাহলে সেটা তো আপনার সেই নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেখান থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন, সেখানে সব থেকে বড় প্রশ্নের বিষয় আছে। তারা বাংলাকে নরকে পরিণত করে দিয়েছেন। এসআইআর এর বিষয়ে বড় বড় কথা বলছেন। রাস্তাঘাটে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই বলছেন কি এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে, কেউ মোটর সাইকেলে যদি মনে করে পড়ে গেল তো এসআইআর এর জন্য মোটর সাইকেলে পড়ে গেল। আপনি তো বড় বড় কথা বলেছিলেন কি এসআইআর হোনে নেই দুঙ্গা। ইলেকশন কমিশনার এসআইআর করলো আর ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া যেটা করছে, আপনি প্রত্যেকবার র্যাম্পে উঠে আর 2-3 ব্যক্তিকে আপনি তুলে আর তাদেরকে দেখান এই দেখুন মৃত ভোটার। দাদা, যদি আপনার নিয়ম কানুন যদি না জানা থাকে, আপনি যদি না নিয়ম জানেন, এটা খসড়া লিস্ট হচ্ছে, ফাইনাল নয়। এটাতে যে কারো যদি ভুল অভিযোগ কিছু থাকে সে নিজে গিয়ে সেখানে বলতে পারে আমার নামটা তোলা হোক। ফেব্রুয়ারি মাসের 14 তারিখের পরে ফাইনাল আসবে, সেই সময় আপনার বলার অধিকার থাকবে কি নাম কেটে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। ফর্ম নাম্বার 7 যেখানে ভুতুড়ে ভোটার এখনো আপনারা লাখ লাখ প্রত্যেক জেলাতে ভর্তি করে রেখেছেন, আমরা অভিযোগ দেওয়ার চেষ্টা করছি, আপনাদের সরকারি অফিসারদেরকে লেলিয়ে দিয়ে ব্যবস্থা করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছে। দুর্ভাগ্যজনক। আপনি কি চান কি পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হোক, আর তার জন্য যত রকম চমকানো ধমকানো আপনি শুরু করেছেন। কি করেছেন? রাম নবমীর থেকে শুরু করে দুর্গাপূজা পর্যন্ত কোর্টের পারমিশন ব্যতিরেকে আপনারা মিছিল আর পুজো করতে দেননি। আজকে বসন্ত পঞ্চমী,
মা সরস্বতীর আজকে পুজোর দিন। এই পুজোর জন্য মানুষকে কোর্ট যেতে হয়েছে। এই পশ্চিমবাংলাতে বিভিন্ন স্কুলে বন্ধ হয়েছে। আজকেও দেখতে পাচ্ছেন একটা কলেজে কলকাতার কাছে কি অবস্থা করে রেখেছে। সেখানে প্রাক্তনী যে হারমার তারা ঠিক করবে কি পুজো হবে কি হবে না। আর আপনি আরেকটা আমাদের পার্টির কয়েকজন কার্যকর্তার বিষয়ে আপনি বলেছেন, দল বদলু তো শিখেছে পশ্চিমবাংলায় আপনাদের কাছ থেকেই বন্ধু। আপনার পিসিমণি আগে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস বদল করে আপনি তৃণমূলে এসেছেন, আর আপনি শিখাচ্ছেন কি দল বদলুকে? আরে দল বদলু তো আপনারাই শিখিয়েছেন পশ্চিমবাংলাকে। লজ্জা করে না? একটা রাজনৈতিক দল আপনাকে একদম ওখান থেকে, তারপরে বিজেপির সঙ্গে জোট বেঁধে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাতে ধরে কোন রকম দলটাকে আপনারা দাঁড় করালেন। আর এখন শেখাচ্ছেন, এখন সিপিএম এর সঙ্গে জোট করছেন, কখনো মাওবাদীর সঙ্গে জোট করছেন। আর এই জেলাকে আপনারা বলেছেন মাওবাদী মুক্তর কথা। মাওবাদীটা এনেছিল কে বন্ধু? কিষণজিকে কে একদম গলায় গলায় লাগিয়ে বসতো? এখানে যত সব জনগণ কমিটি কে তৈরি করেছিল? তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী তৈরি করেছিল। যখন কাজ ফুরিয়ে গেছে, কিষণজিকে হত্যা করে দিয়েছে। কাজ ফুরিয়ে গেছে, কিছু জনকে গারদে ঢুকিয়ে দিয়েছে, কিছু জনকে পয়সা দিয়ে চুপ করে দিয়েছে। এখনো আপনাদের টার্গেট আছে, যদি কোনো অন্য রাজনৈতিক দল উঠে আসে সেই মাওবাদীদেরকে বের করে আবার শাসাবো। আর হতে পারে না, কারণ ভারতীয় জনতা পার্টি খুব স্ট্রং হয়েছে। ভারতীয় জনতা পার্টির পজিশন খুব ভালো হয়েছে। পুরুলিয়ার ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনি একবার ঘুরে আসুন। ডিভিসির ফেজ 2 12,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দিয়ে গেছে। আপনি যে ন্যাশনাল হাইওয়ে আপনার কার্যকর্তারা এদিক সেদিক ছুটাবেড়া করে, সেই ন্যাশনাল হাইওয়ে গডকরি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব প্রায় 1000 কোটি টাকা দিয়ে বাইপাস এবং বোকারোত থেকে চান্ডিল পর্যন্ত করেছে। আপনি একবার এটাতেও ঘুরে আসুন, কত সুন্দর হয়েছে আর কেমন অবস্থা আছে। আপনি আর কোন ডেভেলপমেন্টের কথা বলছেন? আপনারা তো এনওসি দেন না। গৌশালা মোড়ের যে কাজ আপনারা জানেন সকলেই, কি প্রায় আনুমানিক 50,000 কোটি টাকা দিয়ে, 50 কোটি টাকা দিয়ে, সরি 50,000 নয়, 50 কোটি টাকা লাগতে ফ্লাইওভার হওয়ার কথা। কাজ চলছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি খবর নিলাম কাজ কেন এত ধীমি গতিতে, কেন স্লো হচ্ছে। বলছে এতদিন পর্যন্ত 4 বছর ধরে রাজ্য সরকার ঘুরিয়েছে এনওসির জন্য। এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে আর রোজ একটা প্রেমপত্র পাঠাচ্ছে, চিঠি পাঠাচ্ছে কি আমাকে এটা দেন, ওইটা দেন, এইটা দেন, আর কাজ বন্ধ করে রেখেছে। তোড়াং, সুইসা এবং আপনার বরাভূম যে রেলওয়ে স্টেশন আছে তার পাশে যে আপনার রোড ওভারব্রিজ, তোড়াং আর সুইসায় টেন্ডার হওয়াটাকে চিঠি দিয়ে রাজ্য সরকার বন্ধ করিয়ে রেখেছে। কি তার একটু জায়গা পড়ছে, তাকে এনওসি নিতে হবে। আজ 3 বছর ধরে বন্ধ হয়ে আছে। আপনার বাগমন্দির থেকে বলরামপুর যাওয়ার জন্য যে রাস্তা, সেখানে শুধু এনওসি 100% রেল খরচ করবে, যেটা রাজ্য সরকারের করার কথা, সেটা করতে কোন রকমেই তার ইচ্ছা শক্তি নেই। বিভিন্ন জায়গায় এমপিলেটসের যে কাজ হয়েছে, এখনই আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, কথা হচ্ছিল, কি করেছে এমপিলেটসের লাইট তো লাগানো হয়েছে, কোনো কাজও তো হয়েছে, পরবর্তীকালে কানেকশন কেটে দেওয়া হয়েছে। এটা মেনটেনেন্স করার কাজ হচ্ছে স্থানীয় পঞ্চায়েত, আর পঞ্চায়েতগুলো বেশিরভাগই তৃণমূলের আছে, আমাদের মুষ্টিমেয় 2-4টা আছে। তাহলে আপনারা ডেভেলপমেন্ট চান না গরিবের যে ট্যাক্সের টাকা সেটাকে তছরূপ করতে চান? ভাই লাইটটা হওয়ার পরে তো সেটা তো আর কোনো একটা রাজনৈতিক দল লাইটটা দেখে না, সেটা তো সবাই দেখে। তাহলে আপনাদের মানসিকতা কি আছে সেটা এই পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে আর জেনেও গেছে। আপনি এখানে এসে আরো বললেন কি আপনি এই পুরুলিয়াকে 9-0 করবেন, সেই স্বপ্নটা ভুলে যান আপনি। সেই স্বপ্ন দেখার সেই আপনার যে মুঘল যুগ সেটা সমাপ্ত হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের যে পতন, তার আপনি অন্তিম সম্রাট ঔরঙ্গজেব হচ্ছেন। আর ঔরঙ্গজেবের পরে আর ঘুরে আসেনি মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, তার যে পরিবার এখন কোন জায়গায় আমি শুনেছিলাম হাওড়ার কাছে চা বিক্রি করে। আমি আশা করবো সেরকম আপনার হবে না, কারণ আপনি গুটিয়ে পাঠিয়ে বিদেশ যাবেন এটা আমার জানা আছে। আপনি পশ্চিমবাংলায় কি ভারতবর্ষেই থাকবেন না, কারণ আপনি অন্তর্রাষ্ট্রীয় রাজনৈতিক দল চালান। মানে পশ্চিম বাংলায় শুধু আপনার আছে, আর বাকি দেশের বাইরে চলে আপনার দল। তো সেই কারণে কি আছে, আপনি গুটিয়ে পাঠিয়ে যাবেন। আপনার যেমন ওই বিনয় মিশ্রা গুটিয়ে পাঠিয়ে গেছে আপনার আমলে। আপনি যখন পুরুলিয়ার ইনচার্জ ছিলেন, আপনার সহযোগী ইনচার্জ ছিল বিনয় মিশ্রা 2017-18 সালে। কমসে কম 50-এর উপরে হাফ মার্ডার আর 6 জন মার্ডার তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং পুলিশকে দিয়ে। পুরুলিয়ার মানুষ জঙ্গলমহলের মানুষ ভুলে যায়নি। বাঁকুড়াতেও সেম কেস করেছেন, ঝাড়গ্রামেও সেম কেস করেছেন।
যখন মাওবাদীদের নেতাদেরকে আপনারা হত্যা করতে শুরু করলেন পুলিশকে দিয়ে, তারা কনফিডেন্সে যখন আসেনি, তখন তৃণমূলের ক্যাডার দিয়েই বিজেপির নেতাদেরকে হত্যা করা শুরু করেছে। তো সেই জন্য কি আছে, ভারতীয় জনতা পার্টিকে, আমাকে কিভাবে জনসেবা করতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়, আর মোদিজিকে কিভাবে দেশ চালাতে হয় শেখাতে আসবেন না। কারণ মোদিজিও আর বিজেপির কোন নেতা আপনার মতো লুট করে ভোটে জিতে আসেনি। কারণ নামে কেস চলছে নাকি অবৈধভাবে ভোটে জিতে এসছে, সেটা আপনার নামে চলছে। তো সেই কারণে কি আছে, আপনি এসছেন ভালো জিনিস। শীতের সময় অনেক এরকম পরিযায়ী যারা টুরিস্ট হয় আপনার মতো, তারা ঘুরে আসে যায়। আসুন আপনিও পুরুলিয়া, সুন্দর জঙ্গলমহল, এখানে ঘুরতেও ভালো লাগে। কিন্তু আপনি যে প্রায় 70 লক্ষ নবযুবককে কাজ না পাওয়ার কারণে, খেতে না পাওয়ার কারণে পরিযায়ী শ্রমিক করে দিয়েছে, আর পুরুলিয়া জেলাতে প্রায় 1.5 লক্ষের উপরে নবযুবককে আপনি পরিযায়ী শ্রমিক করে দিয়েছেন, আপনার দল করেছে, আপনার সরকার করেছে। এটার কে হিসেব দেবে? এটার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার দলকে দিতে হবে। একদম। ওর এখানে কি আছে? ও কি আছে এখানে? ও ডায়মন্ড হারবারে কদিন দেখা যায় ওকে? কদিন ঘুরে ডায়মন্ড হারবার? ওখানে লোককে জিজ্ঞেস করুন। আমি যাই ওখানে মাঝে মাঝে সাংগঠনিক কাজে, আমি জানি কি অবস্থা করে রেখেছে ওখানে, আর কতটুকু পরিষেবা দেয়। একটা টি শার্ট পরে ফুটবল খেলার মাঠে উঠে আর তাতা ধাইয়া করলেই নেতা হওয়া যায় না। আপনাকে রাত 12টা 1টার সময় মানুষের যে সমস্যা, তাকে পাশে দাঁড়াতে হয়, কারণ সেইটা একে দেখা যায় না। পিসির দৌড়তে একসময় উনি পরিশ্রম করেছিলেন, তার ফসল কাটছে, কিন্তু সেটা বেশি দিন চলে না। কারণ অখিলেশ যাদবও সেটা দেখে গেছে, আর রাহুল গান্ধীও সেটা টের পেয়ে গেছে। সেরকম একেও টের পেতে হবে, বেশি দেরি লাগবে না। আর পুরুলিয়া জেলাকে যে অবস্থা করেছে ডেভেলপমেন্টের নাম করে, আমি যদি একটা বলতে যেতে ঘন্টা লাগবে। আর কেন্দ্র সরকারের যে মানে প্রকল্প আর বিভিন্ন যে ডেভেলপমেন্টের কথা, উনি না বসে উনার যে পুরো মন্ত্রী পরিষদ রাজ্যের যদি বসে, তাহলে আমার মনে হয় ভালো হয়। দিদিমণি যদি বসে তাহলে ভালো হয়। এখানে যে অবস্থা করে রেখেছে, 6000-এর উপর কলকারখানা বন্ধ করেছেন আপনাদের রাজত্বে। কে করেছে এটা? ভারতীয় জনতা পার্টির সরকার, না আপনার সরকার করেছে আর তৃণমূল কংগ্রেস করেছে? শুধু লুট করার জন্য আইএনটিটিইউসি নাকি একটা ওদের হারমাত গোষ্ঠী আছে, গিয়ে ঝামেলা করা এবং ফ্যাক্টরিগুলো সব বন্ধ করে দাও। স্কুল কলেজের কি করেছেন রেখেছেন সেটা তার আমি যাচ্ছিই না। স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আমি পুরুলিয়া জেলাতে 2-3টা জায়গায় আছে, সেখানে রোগী ভর্তি হতে মানে চাই না, আর রোগীরাও ওই হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে চাই না, কারণ এত বকেয়া রেখেছেন। কারো কার্ডে পয়সা নেই, ভিন রাজ্যে যাচ্ছে। পাশে ঝাড়খণ্ড আমাদের আছে বলে আমাদের সৌভাগ্য কি, এখানে রিমস বলে একটা একদম স্বর্গের মতো একটা হাসপাতাল আছে, মানুষ ওখান থেকে বেঁচে ফিরে আসে রিমসের থেকে। নাহলে তো এখানে তো মানুষ একদম হাসপাতাল যাওয়ার পরিবর্তে তো শ্মশানঘাট যাওয়া ভালো মনে করবে। এই অবস্থা আছে পশ্চিমবাংলার হাসপাতালে। আপনি আর কি বলেছিলেন? আদিবাসী কুর্মী সমাজের বিষয় নিয়ে আমি মহোদয় আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি করেছেন আর আপনার দল কি করেছে? 8 বার কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্টের জন্য চিঠি পাঠিয়েছে, তারও অধিক। আপনার রাজ্য সরকার থেকে কোনো সদুত্তর আসেনি। আমি পার্লামেন্টে তুলেছি একমাত্র সাংসদ পশ্চিমবাংলা পুরুলিয়া বিষয় নিয়ে, আমি দেখা সাক্ষাৎ করেছি সবার কাছে, এবং আমরা কি করছি না করছি সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনার সরকার যে এটাকে একদম ব্যান্ড করে রেখেছে, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আপনারা করে রেখেছেন, কি কারণে করে রেখেছেন সেটা আপনাদেরকেই বলতে হবে। আপনারা কি করেছেন? টুসু পরবে ছুটি দেওয়া হবে না। আপনারা কি করেছেন? পৌষ পরবে ছুটি দেওয়া হবে না, আখান যাত্রাতে ছুটি দেওয়া যাবে না, মনসা পূজাতেও ছুটি দেওয়া যাবে না। আপনারা কতটা জঙ্গলমহল দরদি, কতটা এখানে আদিবাসী দরদি, কতটা আপনারা কর্মী সমাজের দরদি, এইগুলোতেই বোঝা যায়। আপনাদের জন্য কলকাতায় কোনো কিছু যদি তাতা ধাইয়া হয় তো 4 দিন ছুটি। আপনি যদি কোনো জায়গায় র্যাম্পে হাঁটবেন তো স্কুল কলেজ সব ছুটি থাকবে। আপনি যদি কোনো জায়গায় ভাষণ দেবেন তো পরীক্ষা বন্ধ হবে। কিন্তু জঙ্গলমহলের এত বড় উৎসবে আপনাকে ছুটি দেওয়া যাবে না, কারণ সেটা তো জঙ্গলমহলের লোক, তাদের তো বাঁচার অধিকারই নেই আপনাদের রাজত্বে। আর আপনারা কি বলছেন? বড় বড় ভাষণ দিচ্ছেন। হ্যাঁ, আপনার একটা বড় উপলব্ধি আছে, সেটা কি হচ্ছে সেটা আমরা পারিনি, আমি পারবেও না, কারণ আপনি অনেক উপরে তার থেকে। কয়লা, গরু, পাথর, বর্ডারের টাকা তোলা, যে অবৈধ কারবার,
সবগুলোর আপনি মাস্টার আছে। আপনার বাড়িতে যে চলমান সিঁড়িটা লাগানো আছে সেটারও ছবি আপনি একবার প্রকাশ করলে একটু ভালো হয়। কারণ ডেভেলপমেন্ট তো করেছেন, এটা আমি অস্বীকার করব না। যে আপনি ডেভেলপমেন্ট করেছেন আর আপনাদের নেতারা যেভাবে ডেভেলপমেন্ট করেছে, আদিবাসী ডেভেলপমেন্টের নামে আপনি এবং আপনার দল রাজীব লোচন বাবুর আর তার সঙ্গে যারা শ্রী দুর্গা ট্রাভেলস নাকি চালায়, প্রত্যেক মাস বাস তো রেজিস্ট্রেশন হয়ে যায়, এটা অস্বীকার করব না। আর কি হয়, সন্ধ্যারানী টুডু এবং তার হাজবেন্ড বড় বড় অট্টালিকা হয় আদিবাসী ডেভেলপমেন্টের নামে। আমার মনে হয় এটাকে আপনারা ভাবেন। প্রত্যন্ত গ্রামে যে আদিবাসী সমাজের লোক, পিছিয়ে পড়া লোকেরও যে পানীয় জলেরও দরকার আছে, যে একটু স্বাস্থ্যেরও দরকার আছে, যে একটু পড়াশোনারও দরকার আছে, সেটা আপনাদের ডেভেলপমেন্টের ইস্যুর মধ্যে আসে না। আপনার কি আছে, রেম্পে হাঁটুন আর বড় বড় ডায়লগ ছাড়ুন। আপনি তো বলেছিলেন অর্জুন সিং ভোটে জিতলে হাত কেটে নেবেন, রাজনীতি ছেড়ে দেবেন, কবজি কেটে নেওয়ার কথা বলেছিলেন। আপনার কথার তো কোনো দাম নেই। 2021 সালে বলেছিলেন বিজেপি একটা সিট যদি জেতে তো আমি রাজনীতি ছেড়ে দেব। আপনার তো কথার কোনো দাম নেই। আপনি একটা কথা বলুন, এক ধরনের কথা বলুন। আমি কোনো প্রশ্ন তুলছি না আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, আর উচিত নয়। আমি সসম্মান দিয়েই কথা বলছি, কিন্তু আপনার কথার যে কোনো দাম নেই সেটা এখানে পরিষ্কার। আপনি কতটুকু জঙ্গলমহলের বিষয় নিয়ে জানেন, আপনার যে স্ক্রিপ্ট রাইটার একটু ঠিকঠাক রাখুন। ওই রাহুল গান্ধীর মতো আপনার ভুলভাল কেউ লিখে দিচ্ছে, আর সেই কারণে ভুলভাল নামও বলেছে। এখানে কি বলছেন, রঘুনাথপুরের কয়েকজন পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ে মারপিট হয়েছে। রঘুনাথপুরের কার সঙ্গে মারপিট হয়েছে আমার জানা নেই, তবে যে কারোর সঙ্গে কোনো ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু এটুকুই বলছি, সেটা রঘুনাথপুরের ঘটনা ছিল না, সেটা ছিল আরসা। আপনার যে লেখক সে ভুলভাল লিখেছে। আর আরসা যাদের সঙ্গে ঘটনা ঘটেছে সেটার পুলিশ তদন্ত করছে, আমিও খবর নিয়েছি। কিন্তু আমরা কোথাও কাজে যাব তো সেখানেও সহযোগিতা করব এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবো। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখলে বিভিন্ন সমস্যার সমাধান হয়। তবে যে কোনো দুর্ঘটনা, যে কোনো এরকম ঘটনা ঘটলে সেটা দুর্ভাগ্যজনক, আর সেটাকে আমিও নিন্দা করি। কারণ এই পরিযায়ী শ্রমিক আপনি যে এত ডেভেলপমেন্ট করেছেন, হলো কি জন্য আরসার ছেলেদেরকে ভিন রাজ্যে যেতে হলো কেন? ওখানে কি ডিএম না এসপি হয়ে গেছিল এরা, না কোনো বিডিও হয়ে গেছিল এরা? শুধুমাত্র সকাল আর বিকেল দুইবার শুধু অন্যের জন্য, ভোজনের জন্য আপনি বাধ্য করেছেন পাঠানোর জন্য, আপনার দল বাধ্য করেছে পাঠানোর জন্য। কেন যেতে হলো? কি কারণ ছিল তাদেরকে? এখানে হাজার হাজার ছেলে মেয়েকে বাইরে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে ইউপিএসসি পাস করে যাচ্ছে ওখানে। আপনার ডেভেলপমেন্টের মডেল, আপনি নাকি বড় বড় কথা বলেন, ডায়মন্ড হারবার ডেভেলপমেন্ট মডেল। ডায়মন্ড হারবারটা বেশি দূরে নয়, আর আমিও ঘুরে আসি, কি অবস্থা আছে ওখানের লোকের। একবার যদি আপনারা ওখানে ক্যামেরা ঘোরান তাহলে বুঝতে পারবেন কি অবস্থা আছে ওখানে লোক। আরে একটা রাজনৈতিক দল সেখানে শুধুমাত্র আমাদের পার্টি ভোটে জিতেছিল, তার শুধু মিষ্টি বিতরণ করছিল। সেখানে আপনার যে জল্লাদরা পুলিশের সহযোগিতায় মাথা ফাটিয়ে কোমায় পাঠিয়ে দিয়েছিল। লজ্জা করে না? এটা হচ্ছে লোকতন্ত্র, এটা হচ্ছে গণতন্ত্র। এই আপনার শাসন, সুশাসন, এই সুশাসন বেশি দিন টিকবে না। কারণ এর আগে এরকম বহু ঔরঙ্গজেব, এরকম বহু রাবণের ধ্বংস হয়ে গেছে, আর তাদের আর কেউ কারো টিকিও খুঁজে পাওয়া যায়নি। সেরকমই আপনাদেরও টিকি খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনি কোনো না রাজনীতি করে এসছেন, না কোনো কিছু করে এসছেন। আপনি কি করে এসছেন? আপনি প্যারাশুট থেকে এসছেন। দিদিমণির আশীর্বাদ হলো, ওখানে সোমেন মিত্রকে সরিয়ে দিল, আপনাকে বসিয়ে দিল, আর আপনি স্বঘোষিত জননেতা হয়ে গেলেন। তো সেই জন্য কি আছে, পুরুলিয়ার মানুষকে, জঙ্গলমহলের মানুষকে জ্ঞান দেবেন না? আপনি আসুন, ঘুরে যান। এখানে অযোধ্যা পাহাড়ও খুব সুন্দর হয়েছে। অযোধ্যা পাহাড়ের ডেভেলপমেন্ট কি করেছেন সবাই দেখছে। 10,000 কোটি টাকার উপরে দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রস্তুত ছিল, অ্যাকসেপ্ট করেনি এরা। তৎকালীন যে পর্যাবরণ মন্ত্রী ছিল তিনি, তার সঙ্গে আমি কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম। রেল লাইনের কি কথা বলছিল? আপনার দিদিমণি, পিসিমণি যাই হোক, দুইবার তিনবার রেলমন্ত্রী ছিল, একবার সার্ভে করারও দম রাখেনি। আমরা তো কমসে কম সেটা রুট তৈরি করে হয়ে গেছে। রেল মন্ত্রণালয়ের সঙ্গে কালকে আমার মিটিং ছিল, সেখানে রুট চার্ট মোটামুটি আমি একটু সংশোধন করার ছিল, আমিও প্রস্তাব দিলাম একটু চেঞ্জ করতে হবে।
আর আপনি কি বলছেন কোনো কিছু এখানে নেতারা বলছে সমস্যা হবে না এনওসির জন্য। দাদা, শুধুমাত্র ফ্লাইওভার গুলার আপনারা দিচ্ছেন না, শুধুমাত্র আপনার এখানে গৌশালা মোড় যদি কাজ হচ্ছে তো সেখানে আটকে দিচ্ছেন। আর এত বড় লম্বা জমি, আরে কলকাতা মেট্রোকে এখনো পর্যন্ত 20 কিলোমিটার আপনি জায়গা দেননি, যেখানে জায়গা দিয়েছেন সেখানে আরো আটকে দিচ্ছেন। লজ্জা করে না? মানুষের কাজ যখন কেন্দ্র সরকার করতে যাচ্ছে তখন আপনারা করতে দেন না। আর মূল রূপে ডেভেলপমেন্টের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, আপনি এটা এড়িয়ে যাচ্ছেন কেন? কেন্দ্র সরকারের কাজ কি, রাজ্য সরকারের কাজ কি যদি আপনার না জানা থাকে তো একটু সংবিধানটা পড়ুন। সংবিধানের যদি জানা না থাকে কারো কাছ থেকে জানুন, পড়তে যদি না জানেন তো। ডেভেলপমেন্টের মেন কাজ হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার ব্যতিরেকে আপনি 1 ইঞ্চিও এদিক সেদিক করতে পারবেন না। কেন্দ্র সরকার কোনো কিছু করতে গেলে তো একটা এখানে একলব্য বিদ্যালয় দেওয়া হয়েছে। মাননীয় অর্জুন মুন্ডা এখানে এসে বলে গেলেন জায়গার অভাবে কোথায় করবো, তখন তিনি মন্ত্রী ছিলেন। কি হাওয়াই বানাবো আমরা একলব্য বিদ্যালয়টা? তো সেই রকমই বহু প্রকল্প এরকম আছে, শুধুমাত্র রাজনীতি করার কারণে বন্ধ করে দিতে। সেই জন্য আমি বলবো দয়া করে পুরুলিয়ার মানুষকে, জঙ্গল মহলের মানুষকে বিভ্রান্ত করবেন না, আর পুরুলিয়ার মানুষের সঙ্গে ছেলে খেলা করবেন না। কারণ 9-0 হয়ে তো যাবেই, মহাশূন্য না চলে যান সিপিএম এর মতো। সেই জন্য আমি বলছি সিপিএম আর কংগ্রেস যেরকম মহাশূন্য চলে গেছে, বড় বড় নেতা বড় বড় ভাষণ দিত, আজকে ওরা মহাশূন্য চলে গেছে, সেরকম আপনার দল পুরুলিয়ায় শূন্য হবে আর বাকি জায়গাতেও মহাশূন্য হবে। রেল পরিষেবা নিয়ে একটা কথা বলেছেন যে বিশেষ করে পুরুলিয়া থেকে যে ট্রেনগুলো যায় চক্রধরপুর, হাওড়া বা রূপসী বাংলা বা পুরুলিয়া এক্সপ্রেস, সেগুলো নির্দিষ্ট সময় আসে না, মানে ব্যাপক লেটে আসে, এবং এটা দীর্ঘদিন ধরে পুরুলিয়ার বাসী। দেখুন, দীর্ঘদিন ধরে নয়, কিছুদিন ধরে চলছিল, অনেকটা রিপেয়ার হয়ে গেছে। কালকেও আমি এই বিষয় নিয়ে আর পরশু 2 দিন ধরে আমি বসেছি, আমাকে যেটা দেখিয়েছে অনেকটা রিপেয়ার হয়েছে, কিছুগুলো ডেভেলপমেন্টের কাজ চলছিল। আর সেই ডেভেলপমেন্টের কাজে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বেশি লেট হচ্ছে। যেমন আপনার ধরুন হাওড়ার কাছাকাছি কয়েকটা জায়গায় কোন রকমে এনওসি দিতে চাই না, কোন রকমের কাজে সহযোগিতা করে না। রেলের যদি একটা গেটও তুলতে হয় তো রাজ্য সরকারের এনওসির প্রয়োজন হয়, একটা গেটও যদি লাগাতে তো রাজ্য সরকারের এনওসির প্রয়োজন হয়। একটা যদি আন্ডারপাস করতে হয় তো সেখানেও রাজ্য সরকারের আপনার এনওসির প্রয়োজন হয়, আর একটা যদি আন্ডারপাস তুলতে হয় তো সেটাও রাজ্য সরকারের প্রয়োজন হয়। একটা যদি নতুন কোনো যদি ফ্লাইওভার বানানো হয় সেখানেও রাজ্য সরকারের প্রয়োজন হয়, আর একটা যদি ফ্লাইওভার ভাঙা হয় তত রাজ্য সরকারের প্রয়োজন হয়। তো সেই কারণে প্রত্যেকটা কাজে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকে প্রত্যেকটা রাজ্যের সরকার। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে চলে, কোনো একক সরকার একভাবে করতে পারে না। আর সেই কারণে বিভিন্ন জায়গায় যাতে বদনাম হোক, যাতে কাজে গাফলাতি হোক, যাতে কাজ স্লো হয়, যত রকম ব্যবস্থা সব রাজ্য সরকার করে থাকে। তবু অনেকটা রিপেয়ার হয়ে গেছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেগুলো রেগুলার হওয়ার মতো পজিশনে এসছে। আমিও খোঁজ খবর নিচ্ছি এবং আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিজেপিকে ক্যান্সারের সঙ্গে তিনি তুলনা করেছিলেন, বিজেপি যদি এখানে থাকে তাহলে ক্যান্সারে পরিণত হবে। তাহলে ভারতবর্ষের অধিকাংশ মানুষকে উনি ক্যান্সার রোগী বলছেন, কারণ ওনার রাজনৈতিক দল তো পশ্চিমবাংলার এই মুসলিমের কটা জায়গা ছাড়া তো চলে না। আর সেই কারণে ভারতবর্ষের আর এবং বাঙালি সমাজের অধিকাংশ বিজেপিকেই ভোট দেয়, এটা মাথায় রাখবে। দুধেল গায়ে বাদ দিয়ে আর কিছু ওই পেটুয়া লোক বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। পশ্চিম বাংলার আপামর বাঙালি সমাজ আপনি যদি হিসেব করে দেখেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, আশীর্বাদ করে মোদীজিকে, আশীর্বাদ করে বিজেপিকে। তাদেরকে উনি ক্যান্সার রোগী বলছেন, বাঙালি সমাজের লোককে ক্যান্সার রোগী বলছেন। ভারতবর্ষে যে 20টা রাজ্যে আমাদের আশীর্বাদ করেছে জনগণ মোদীজিকে এবং বিজেপিকে, তাদেরকে উনি ক্যান্সার রোগী বলছেন। দুর্ভাগ্যজনক, যেখানে সব থেকে বেশি মানুষ যে রাজনৈতিক দলকে চায় তাকে যদি এইভাবে বলে, তাহলে উনি কি সেটা উনি নিজেই বিচার করবেন। নদুরকার সভা থেকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন, আপনি একটু আগে তাই সেই প্রসঙ্গে বললেন, আবার রিপিট করছি যে সেই চ্যালেঞ্জকে আপনি এক্সপেক্ট করছেন? আরে উনি কি ওনার মন্ত্রী পরিষদ আসুন না, পিসি মনি বসুক, উনি তো 14 সাল থেকে রাজনীতি করছেন। উনি যখন রাজনীতি শুরু করেন তার 14 বছর আগে হয়ে গেছে আমার, 14 ইয়ার্স তার থেকে বেশি দিন থেকে রাজনীতি করছি। যদি ওনাদের বসারেই থাকে পিসি মনি বসুক, আমাদের জয়দীপ্তদা কিংবা অন্যকে বসে যাবে ওর সঙ্গে। ওর অভিজ্ঞতার কতটুকু আছে দাম সেটা তো এই রঘুনাথপুর না বা আপনার কি বলে এই আলসা, সেটাই ভালো করে বলতে পারে না কোন জায়গার পরিযায়ী শ্রমিক কোথায় কাজ করছে।
তো একজনের শিখিয়েছে একটু পড়াশোনা করার লোক হলে একটু ভালো হয়, যার একটু বুদ্ধি শুদ্ধি থাকে। ভুয়ো ডিগ্রিধারী লোকের সঙ্গে বসে কি করবেন? কখন ওনার পিসিমণি ডক্টরেট হয়, কখন প্রতিদাহ প্রথা করেন। তো তার মেন্টাল যদি ঠিক থাকে, মানসিক ঠিক থাকে, তাহলে তো বসবে। আপনারাই বলুন, সতীদাহ প্রথা হয়েছিল না প্রতিদাহ প্রথা হয়েছিল? তো যদি সতীদাহ প্রথা যদি রাজা রামমোহন রায় তার জনক হয়, তাহলে প্রতিদাহ প্রথার জনক কে হয়? তো এরকম ব্যক্তির সঙ্গে কি বসবেন? বসলে ওনার পিসিমণি বসুন। আমি একদম, উনি 2 ঘন্টায় বলেছেন, আমি তার আগেই পৌঁছে যাব। তবে ওনাদের মতো আমার হেলিকপ্টার নেই, আমি আগের দিনেই পৌঁছে থাকবো। পিসিমণি কবে বসবেন কিংবা ওনার মন্ত্রী পরিষদের সবাই বসুক, ডেভেলপমেন্ট কি এবং কাকে বলে আমি অবশ্যই আলোচনা করব। দেখি ভাই ঠিক আছে।